বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে গেল রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি C75। এই ফোনটিকে আমরা দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 19,999 টাকা, মানে 20,000 টাকা। আরেকটি হচ্ছে 8GB 256GB, যার বাংলাদেশ প্রাইস মূল্য 22,999 টাকা। সেই ক্ষেত্রে যারা 20,000 টাকা বাজেটের ভিতরে রিয়েলমি C75 স্মার্টফোনটা কিনতে যাচ্ছেন, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকের এই ভিডিওতে এই ফোনের কিছু খারাপ দিক আপনাদের সাথে তুলে ধরবো, যেগুলো দেখে অনেকে হয়তো বা ফোনটাকে পারচেস করবেন না, আবার অনেকের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। তো চলুন দেখে নেই কাদের জন্য ফোনটা বেস্ট হতে পারে এবং ফোনটার খারাপ দিক কোনগুলো রয়েছে। তো যেহেতু আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোন কিনতে যাব, সেহেতু অবশ্যই আমাদের ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন কিনতে হবে। একই সাথে ফোনে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো ব্যবহার করছে এটা আগে থেকে আপনাদেরকে জানতে হবে। দেখুন, কোম্পানি সবসময় প্রত্যেকটা ক্রিয়েটারকে দিয়ে দাবি করাচ্ছে যে ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো রয়েছে, ফোনটার উপরে দিয়ে গাড়ি চলে গেলেও নাকি কোনো কিছু হবে না, এবং একই সাথে ফোনটাকে ওয়াটারপ্রুফ করে তৈরি করেছে। কোম্পানি দাবি করছে এই ফোনটা একসাথে 3 দিন পর্যন্ত পানির নিচে সার্ভাইভ করতে পারে। এজন্য বর্তমান সময় বড় বড় ইউটিউবারদের মাধ্যমে ফোনটাকে জাস্ট বিল্ড কোয়ালিটি টেস্ট করার জন্য তাদের কাছে ফোনটাকে রিভিউর জন্য পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে ফোনটাকে শুধুমাত্র বিল্ড কোয়ালিটির জন্য যদি আপনি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ঠকে যাবেন। এজন্য অবশ্যই ফোনের ভিতরে কি রয়েছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে। সেই ক্ষেত্রে যারা 20,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো ব্যবহার করেছে এবং কোন কোন জায়গাতে প্রবলেম রয়েছে আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লেকে নিয়ে। এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। দেখুন, আমরা 15,000 টাকা বাজেটে কিন্তু সুপার আমোলেড ডিসপ্লে পেয়ে থাকি, সেখানে কিন্তু আমরা 20,000 টাকা বাজেটে কিন্তু IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি। একই সাথে এই ডিসপ্লেতে রয়েছে মাত্র 90 হার্জের রিফ্রেশ রেট, যেখানে আমরা 10,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে থাকি। এখানে শুধুমাত্র 90 হার্জের একটি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেতে রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। তো একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি 690 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা মোটামুটি আউটডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবো। একই সাথে যদি আমরা রেজলিউশন নিয়ে কথা বলি, এখানে আমরা 1080p 2400 পিক্সেল পর্যন্ত দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা ফুল এইচডি পর্যন্ত ভিডিও দেখতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 20,000 টাকা বাজেটের ডিসপ্লেটা কেমন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটার ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটা ব্যাটারি এবং একই সাথে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি USB Type C ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিটাকে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে থামস আপ দেওয়া উচিত রিয়েলমি C70 স্মার্টফোনটাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেই ক্ষেত্রে বর্তমান সময় আমরা কিন্তু 15 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো পেয়ে থাকি 20,000 টাকা বাজেটের আশেপাশে ভিতরে। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি, একই সাথে আমরা 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে বলা যায় ক্যামেরার দিক থেকে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে রিয়েলমি C75। একই সাথে যদি আমরা কথা বলি ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে, এখানে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা ব্যবহার করেছে, যেটার মাধ্যমে আমরা 1080p 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে ক্যামেরার জন্য ফোনটি বেস্ট রয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও J92 ম্যাক্স প্রসেসর, যেটার মাধ্যমে আমরা কোনোভাবেই ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবো না, কারণ 20,000 টাকা বাজেটে এই ধরনের একটা প্রসেসর ব্যবহার করবে এটা কখনোই আশা করা যায় না। একই সাথে এই প্রসেসরটা অক্টাকোরের সাথে রান করছে এবং 2 গিগাহার্টজের সাথে আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটি রিয়েলমি UI এর সাথে রান করছে এবং অ্যান্ড্রয়েড 14 রয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে যদি 20,000 টাকা বাজেটে আপনি এই স্মার্টফোনটা কিনে থাকেন, তাহলে কোনোভাবেই হেভি গেম প্লে করতে পারবেন না। সেই ক্ষেত্রে যারা হেভি ইউজ এবং গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনটা আমি কোনোভাবেই সাজেস্ট করতে পারছি না। তো এবার আসি এই ফোনের ভালো এবং খারাপ দিকগুলো আপনাদেরকে উল্লেখ করে দিই। প্রথমে যদি বলি, এই ফোনে আমরা 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, এমনকি 15 মেগাপিক্সেল পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং বেস্ট বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা খারাপ দিকগুলো উল্লেখ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে ডিসপ্লে যদি আরেকটু ভালো করতো তাহলে অনেক বেটার হতো। দ্বিতীয় হচ্ছে প্রসেসর একদমই কমা দিয়েছে। সেই ক্ষেত্রে যারা গেমিং এর জন্য স্মার্টফোনটা নিতে যাচ্ছেন, তারা কোনোভাবেই ফোনটিকে পারচেস করতে পারেন না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ফোনে কি কি ধরনের স্পেসগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা তোমার জন্য কেনা ঠিক হবে কিনা। তো এই ফোনটা যদি কিনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও এবং পরবর্তীতে কোনো স্মার্টফোন রিভিউ দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।